ওকে, থার্ড ভিডিও। সো এখন আমরা হচ্ছে বাকি র্যান্ডম ভেরিয়েবলগুলো দেখব। এর আগের ভিডিওতে হচ্ছে আমরা বাইনোমিয়াল অ্যান্ড হচ্ছে জিওমেট্রিক র্যান্ডম ভেরিয়েবলগুলো দেখছিলাম। বাইনোমিয়ালের ক্ষেত্রে আমার একটা হচ্ছে ফিক্সড ট্রায়াল থাকবে অ্যান্ড এক্সের প্রবাবিলিটি অফ এক্স বের করতে হবে ওই ফিক্সড ট্রায়ালে এক্সটা সাকসেস হওয়ার প্রবাবিলিটিটা। আর জিওমেট্রিকের ক্ষেত্রে আমার প্রথম সাকসেস হওয়ার প্রবাবিলিটিটা বের করতে হবে, যে প্রথম সাকসেস হইতে আমার কয়টা কি বলে এটারে আনসাকসেসফুল ট্রায়াল লাগবে আর কি। এবার হচ্ছে পয়জন র্যান্ডম ভেরিয়েবল। পয়জন র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে একটা গিভেন প্যারামিটার থাকবে, সেটা হচ্ছে যে রেট অফ অকারেন্স। রেট অফ অকারেন্স বা ল্যামডা নামের একটা গিভেন প্যারামিটার থাকবে। সো এটা আসলে জিনিসটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে একটা ঘটনা অ্যাভারেজে কতবার ঘটে সেটা দেওয়া থাকবে। অন্য কোনো সময়ে ওই ঘটনা আই বার বা এক্স বার হওয়ার প্রবাবিলিটিটা বের করতে হবে। যেটা বললাম একটা রেট অফ অকারেন্স বা হচ্ছে এই যে যেটা একটা ঘটনা অ্যাভারেজে কতবার ঘটে একটা নির্দিষ্ট সময় সেটা দেওয়া থাকবে। যেমন এখানে বলা হয়েছে যে এ কল সেন্টার রিসিভস অ্যান অ্যাভারেজ অফ 3 কলস পার মিনিট, মানে প্রতি মিনিটে ওই কল সেন্টারটা 3টা কল করে পায়। এটা হচ্ছে ওর ল্যামডা অ্যাভারেজ বা রেট অফ অকারেন্স। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 5 কলস আর রিসিভড ইন এ গিভেন মিনিট? একটা নির্দিষ্ট মিনিটে এক্স্যাক্টলি 5টা কল পাওয়ার প্রবাবিলিটি বের করতে হবে। তো এক্স্যাক্টলি 5 মানে কি? পি অফ 5, মানে প্রবাবিলিটি অফ 5 বের করতে হবে আমাকে। প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়ালস টু 5, যেটাকে বলি আমরা এক্স ইজ ইকুয়ালস টু 5 ইজ ইকুয়ালস টু, আমরা জাস্ট সূত্রে বসে দেবো, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু ল্যামডা টু দি পাওয়ার আই বাই আই ফ্যাক্টোরিয়াল। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ল্যামডা এর মান আর আই বা যে হচ্ছে আমার গিভেন মিনিট, সেটা আর যেই এককটা সেটা কি ঠিক আছে নাকি। যেমন এখানেও এটা হচ্ছে মিনিট, এখানেও এটা মিনিট এককে আছে, আবার এখানেও আমার যে গিভেন মিনিট বলছে এখানেও সেই মিনিট এককেই আছে। সো আমাকে এখানে কোনো কিছু ট্রান্সফর্ম করতে হবে না। যদি এমন হইতো যে এখানে এটা সেকেন্ডে আছে অ্যান্ড এটা মিনিটে আছে, তাহলে আমার যে কোনো একটারে মানে সেকেন্ডে অথবা যে কোনো একটারে মিনিটে, মানে সেম আমার যেই একক সেটাতে থাকতে হবে আর কি। সো এখানে বলছে যে 5 এরটা বের করতে, তো আমার অবশ্যই ল্যামডার মান হচ্ছে 3 ল্যামডার জায়গাগুলোতে 3 বসাইলাম, আই এর জায়গায় 5 বসাইলাম, পি অফ 5 যেহেতু বসাইলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার পয়জন র্যান্ডম ভেরিয়েবল হবে। আচ্ছা, প্রবাবিলিটি অফ পয়জন র্যান্ডম ভেরিয়েবল। এখন আমাকে নেক্সট কোয়েশ্চেনে বলছো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট নো মোর দ্যান 2 কলস আর রিসিভড ইন আ মিনিট? মানে দুইটা কলের বেশি না। দুইটা কলের বেশি না মানে কি? দুইটা অথবা দুইটা থেকে কম। তাহলে আমাকে কি বের করতে হবে? প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2, এটা বের করতে হবে। যেহেতু লেস দ্যান অর ইকুয়াল টু 2, তাহলে প্রবাবিলিটি অফ 0, প্রবাবিলিটি অফ 1 আর প্রবাবিলিটি অফ 2, এই তিনটা যোগফল করতে হবে। সো প্রবাবিলিটি অফ 0 এর জন্য আমি সূত্র বসাবো, 1 এর জন্য সূত্র বসাবো, 2 এর জন্য সূত্র বসাবো। এই সূত্র বসায় এই তিনটা যোগফল করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। সো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে কি করি আমরা? আমাদের অবশ্যই আমাদের যেই ভ্যালুগুলো সেগুলো কি হবে? কন্টিনিউয়াস হবে, একদম ফুল কন্টিনিউয়াস ভ্যালু হবে, এরকম কন্টিনিউয়াস ভ্যালু হবে। সো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল সম্পর্কে এখানে যা যা বলছে সেটা হচ্ছে যে ভেরিয়েবল দ্যাট ক্যান টেক অন এনি নিউমেরিক। আচ্ছা, সো এখানে হচ্ছে যে এনি নিউমেরিক ভ্যালু উইথিন এ স্পেসিফিক রেঞ্জ অর এন ইন্টারভ্যাল, often an infinite number of values। অবশ্যই। সো আইদার হচ্ছে আমাকে এইখানে একটা রেঞ্জ দিয়ে দিবে, লেটসে আমি বললাম যে এ থেকে বি পর্যন্ত, অথবা একটা ইন্টারভ্যাল দিয়ে দেবে, রেঞ্জ আর ইন্টারভ্যাল সেম কথাই মোটামুটি ধরতে পারি আমরা। এই এ থেকে বি পর্যন্ত আমার ইনফাইনাইট, অফেন অ্যান ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস থাকে, কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস যেগুলো কিনা নট কাউন্টেবল, কাউন্টেবল হয় না, এগুলাকে আমরা বলবো কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। এখানে এক্সাম্পল দিছে, দ্য অ্যামাউন্ট অফ টাইম ইট টেক্স ফর মি মানে স্যার টু ক্রস দ্য বাড্ডালিং রোড, কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। দ্য এক্স্যাক্ট এজ, যেটা বলতেছিলাম যে আমরা নর্মাল যে এজ বলি 21, 22, 23, এগুলো হচ্ছে আমার ডিসক্রিট, কিন্তু এক্স্যাক্ট এজ মানে 21 বছর 6 দিন 8 মাস 6 দিন 7 সেকেন্ড
8 মিলি সেকেন্ড, এইটা হচ্ছে আমার কন্টিনিউয়াস। সো এক্স্যাক্ট এইজ হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। এন্ড এই কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল সাধারণত আমরা কী করে থাকি, এই কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের একটা পিডিএফ থাকে কোয়েশ্চেনে, অ্যান্ড ওই পিডিএফ থেকে আমাদেরকে সিডিএফ বের করতে হয়। সো আমরা পিডিএফটাকে যদি ওই লিমিট বা হচ্ছে ইন্টারভালের মধ্যে ইন্টিগ্রেশন করি, যেমন এখানে বলছে যে প্রবাবিলিটি অফ এ ইজ গ্রেটার দ্যান এক্স ইজ লেস দ্যান বি, এই ইন্টারভাল বা লিমিটে বা রেঞ্জের মধ্যে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমাদের পিডিএফটারে, তাইলে আমরা কী পাবো, সিডিএফ পাবো। সো ইন্টিগ্রাল করলে হচ্ছে আমার সিডিএফ বের হবে, অ্যান্ড সিডিএফকে অবশ্যই আমি বড় এফ দিয়ে লিখবো, অ্যান্ড পিডিএফকে আমি ছোট এফ দিয়ে লিখবো। এফ অফ এক্স ইজ কল্ড পিডিএফ, probability density function. Probability of a continuous random variable is only defined for an interval. একটা ইন্টারভালের মধ্যে ডিফাইন্ড থাকে, অ্যান্ড ওই ইন্টারভালের মধ্যে যদি আমার যদি একটা নির্দিষ্ট ইন্টারভালের মধ্যে থাকে তাহলে ওটা ইজ ইকুয়ালস টু 1 হবে, মানে টোটাল ইন্টিগ্রেশনটা ইজ ইকুয়ালস টু 1 হবে। আর তাছাড়া হচ্ছে আমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যদি ইন্টারভাল না থাকে, বা আমার ইন্টারভাল যদি হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিতে হয়, তাহলে আমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমি যদি করি সিডিএফ করি, তাহলে ওটার ভ্যালু হবে, টোটাল ভ্যালু হবে 1 ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা, সো এখানে আমার সিডিএফ এর উদাহরণ আছে। ফার্স্ট অফ অল আমাকে এখানে পিডিএফটা দিয়ে দিছে, যেটা বললাম কোয়েশ্চেনে পিডিএফটা দিয়ে দিবে, অ্যান্ড এখানে 3টা আছে মোট পিডিএফ, 3টা কেসে, একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, একটা 0 থেকে পাই পর্যন্ত, আর একটা পাই থেকে ইনফিনিটি পর্যন্ত। অ্যান্ড আমাকে ফার্স্ট কোয়েশ্চেন বলছে সি এর ভ্যালুটা বের করতে। এখন ফার্স্ট অফ অল আমি কি করব, সিডিএফ বের করবো। এখন সিডিএফ অফ এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু কী হবে, আমার 3টার জন্য আলাদা আলাদা ইন্টিগ্রেশন করব আমি। ফার্স্টে হচ্ছে 0 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, মানে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত 0কে ইন্টিগ্রেশন করব, 0 থেকে পাই পর্যন্ত সি সাইন এক্সকে ইন্টিগ্রেশন করব, পাই থেকে ইনফিনিটি পর্যন্ত 0কে আবার ইন্টিগ্রেশন করব। এখন এই দুইটা ইন্টিগ্রেশন, এই যে এই ইন্টিগ্রেশনটা আর এই ইন্টিগ্রেশনটা, এই দুইটা ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে হবে 0। তাহলে 0 প্লাস 0, 0 এটা বাদ দিয়ে দিলাম, থাকে কি আমার শুধুমাত্র পাই, মানে 0 থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেশন অফ সি সাইন এক্স। এইটাকে ইন্টিগ্রেট করলে, এই যে এখানে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে দেখে নিতে পারেন। সো এই যে এফ অফ এক্স, আচ্ছা, সো 0 থেকে পাই পর্যন্ত হচ্ছে আমি যদি ইন্টিগ্রেট করি সি সাইন এক্সকে, ইন্টিগ্রেট করলে আমার আসে 2c। এখন আমি কি জানি যে কোনো একটা পিডিএফের লিমিট যত, লিমিট এখানে কত, যে আমার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে ওইটার টোটাল ইন্টিগ্রেশনের ভ্যালু আসবে 0। তাইলে এখানে আমি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন করে এখানে হচ্ছে পাইলাম 2c, তাই না? 2c ইজ ইকুয়ালস টু, তাইলে আমি কি লিখবো, 1 লিখবো, মানে সরি টোটাল সিডিএফ, বা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন করলে আমি কত পাবো, 1 পাবো। মানে এটা আমি একদম একদম শুরু থেকেই বলছিলাম যে টোটাল প্রবাবিলিটি কত হয়, 1 হয়। তাইলে ওভাবে আমি যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত করি, ইন্টিগ্রেশন করি আমার সিডিএফ এর, ওইটা ইজ ইকুয়ালস টু কত পাবো, 1 পাবো, মানে সিডিএফ ইজ ইকুয়ালস টু 1। অ্যান্ড সিডিএফ এর মান কত পাইছি, 2c পাইছি, তাহলে 2c ইজ ইকুয়ালস টু 1, c ইজ ইকুয়ালস টু হাফ। এইটা আমার সি এর অ্যান্সার পাইলাম। জাস্ট কি করছি, সিডিএফ করছি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, সিডিএফ করে 2c পাইছি, 2c ইজ ইকুয়ালস টু 1 বসাইছি, c ইজ ইকুয়ালস টু হাফ পাইছি, শেষ, ইজি। সেকেন্ড কোয়েশ্চেনে বলছে আমার পি অফ এক্স এক্স ইজ লেস দেন পাই বাই 4। আচ্ছা, এখন আমার এক্স ইজ লেস দেন পাই বাই 4 মানে এইটাতে আছে,
অ্যান্ড এইটার রেঞ্জ কত 0 থেকে পাই পর্যন্ত, বাট পাই/4 কোথায়, এই মানে এর ভিতরে একটা জায়গায় হচ্ছে পাই/4 আছে, তাই না? সো আমাকে কি করতে হবে, যে 0 থেকে পাই/4 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে না, এই যে লেস দেন পাই/4, এই যায় পাই/4 থেকে এইটুক লেস দেন পাই/4 এর কম, পাই/4 এর বেশি না, কিন্তু যদি বলতো গ্রেটার দেন তাহলে আমি এই পাশে যাইতাম, বাট আমাকে বলছে যে লেস দেন পাই/4, তো লেস দেন যেহেতু পাই/4 আমি কি করব 0 থেকে পাই/4 পর্যন্ত ইন্টিগ্রেশন করব। সো এই যে 0 থেকে পাই/4 পর্যন্ত সি সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করার পর এটা আসলো, এটা আসার পর এখন সি এর ভ্যালু তো আমি এখান থেকে জানি, সি এর ভ্যালু হাফ, তো সি এর ভ্যালুও বসাই দিলাম হাফ, অ্যান্ড এটা গুণটুন করে করে এটা পাইলাম অ্যান্সার। এটা হচ্ছে আমার probability of x is less than পাই/4। সো এই দুইটা হচ্ছে আমার কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। আচ্ছা, অ্যান্ড সিডিএফ শেষ করার পরে এখন আমরা দেখি একটু ইউনিফর্ম র্যান্ডম ভ্যারিয়েবল। সো ইউনিফর্ম র্যান্ডম ভ্যারিয়েবলে কি বলছে, প্রত্যেকটা আউটকাম বা ঘটনা ঘটার সম্ভাবনা সেম। একটা ছোট দুইটা উদাহরণ হচ্ছে যে কয়েন টস আর রোল ডাইস। কয়েন টসের ক্ষেত্রে আমার হেড আসার সম্ভাবনাও হাফ, টেইল আসার সম্ভাবনাও হাফ, তার মানে আমার প্রত্যেকটা আউটকাম বা ঘটনা ঘটার সম্ভাবনা বা প্রবাবিলিটি সেম। রোলিং ডাইসের ক্ষেত্রে প্রত্যেকটার জন্য 1/6 বা 0.2। সো এই রোলিং ডাইসের জন্য আমার প্রবাবিলিটি হচ্ছে সেম, এজন্য এটাও একটা ইউনিফর্ম র্যান্ডম ভ্যারিয়েবল। এই যে আচ্ছা, সো এখানে হচ্ছে আমার কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য, কন্টিনিউয়াসের জন্য হচ্ছে আমার ইয়েটা পিডিএফ এর সূত্র দিয়ে দিছে, আর এটা হচ্ছে আমার পিএমএফ এর সূত্র। আচ্ছা, সো ইউনিফর্ম র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে আলফা থেকে বিটা, এই আলফা থেকে বিটার মধ্যেই হচ্ছে আমার প্রবাবিলিটিটা থাকে, তাছাড়া বাকি সব ক্ষেত্রে হচ্ছে 0 হয়। সো এটাই এখানে লেখা আছে যে আলফা থেকে বিটার মধ্যে যদি হয় তাহলে আমার পিডিএফটা হবে 1/β মাইনাস আলফা, অথবা অন্যান্য ক্ষেত্রের জন্য কি হবে 0 হবে। এখানে ডিসক্রিটের জন্য সূত্রটা দেওয়া আছে। এখন আমাদেরকে এই আলফা আর বিটাটা কোথায় ইউজ করতে হবে, সিডিএফ বা কন্টিনিউয়াসের রেঞ্জ হিসেবে ইউজ করতে হবে। সিডিএফ এর ক্ষেত্রে আমার যেই ইন্টিগ্রেশনের জন্য ইন্টারভাল যেটা লাগে সেই বা রেঞ্জ যেটা লাগে সেটার জন্য আমরা এই আলফা অ্যান্ড বিটাটাকে ইউজ করবো। সো যখন আমরা এই ইউনিফর্ম র্যান্ডম ভেরিয়েবলে সিডিএফ করতে যাব তখন এই আলফা থেকে বিটার মধ্যে আমরা এটার ইন্টিগ্রেশনটা করব, এটা বোঝাই যাচ্ছে। সো এটা তেমন এক্সাম্পল অথবা ইয়ে নাই, কি বলে এটাকে, কোনো প্রবলেম সেট দেয় নাই। এটাতে জাস্ট হচ্ছে আমার আলফা থেকে বিটা একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জের মধ্যে আমার পিডিএফ মানে সিডিএফটা করতে হবে, অ্যান্ড পিডিএফটা ওই রেঞ্জের মধ্যে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 1/b মাইনাস আলফা, আদারওয়াইজ হচ্ছে 0।